السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত তেলিপুকুর জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পারি আমরা সবাই খুশি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন যেনার উপর লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিন্না মিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষ এবং জিনকে জানিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবে না। কিয়ামত এসে যাবে, তাও ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিন্না মিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ৮ লক্ষ মহাসাগরের পানি যদি কি হয়ে যায়, কালি হয়ে যায়, গাছ যদি কলম হয়ে যায়, গাছের পাতা যদি খাতা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর প্রশংসা করে জিন এবং মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ সাগরে ৮ লক্ষ মহাসাগরের পানি কালি হয়ে, এই পানি ফুরিয়ে যাবে, তাও আমি আল্লাহর গোলামি, দাসত্ব এবং প্রশংসা করে শেষ করতে পারবে না। ৮ লক্ষ মহাসাগরের পানি যদি ফুরিয়ে দাও, তাহলে আমার প্রশংসা করে শেষ করা যাবে না। গাছের কলম, গাছরূপী কলম শেষ হয়ে যায়, তাহলে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গাছের পাতারূপী খাতা, এই খাতা যদি ফুরিয়ে যায়, তাহলে কি হবে না, তাহলে শেষ করা যাবে না। আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর গোলামি করে শেষ করতে পারবে না কেউ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনাকে আমি কোরআন দিয়েছি আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য। আপনাকে কোরআন দিয়েছি আপনাকে মজা বানাবার রাখার জন্য নয়। আপনাকে কোরআন দিয়েছি আপনার যেন ভাগ্য পরিবর্তন হয়। আপনাকে কোরআন দিয়েছি, আপনাকে কোরআন দিয়েছি মজা বানাবার রাখার জন্য নয়, মেরে খাওয়ার জন্য নয়, আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হে নবী, আপনার যেন ভাগ্য পরিবর্তন হয়, আপনার যেন ভাগ্য পরিবর্তন হয়, আপনাকে পয়সা মারা রাখার জন্য নয়, আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য, আপনাকে মেরে খাওয়ার জন্য নয়। আপনাকে এই কোরআন দিয়েছি দেশ চালানোর জন্য। সংসদে এই কোরআনুল কারীম থাকবে। কোথায় এই কোরআনুল কারীম থাকবে? সংসদে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহু রাহমানু রাদিয়া লাহু কওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দয়াময় এই কুরআনুল কারীম, দয়াময় কুরআনুল কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দয়াময় কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দয়াময়, আমি আল্লাহ যার কথার উপর রাজি খুশি থাকবো, আমি তাকে সুপারিশ গ্রহণ করার অনুমতি দেব, তাকে আমি সুপারিশ গ্রহণ করার অনুমতি দেব, তাকে আমি দেব, তাকে আমি সুপারিশ গ্রহণ করার
تنفع الشفاعة إلا من أذن له الرحمن رضي له قولا। আমি তাকে অনুমতি দেব। আমার আপনার ধরেন 60 বছর বয়স আছেন, আপনার এই চাচার হয়েছেন 60 বছর, এই চাচার 60 বছর কথার উপর আল্লাহ রাজি খুশি থাকতে হবে, তাহলে আপনাদের সুপারিশ গ্রহণ করার দেবে। আপনি এমন কথা বলেছেন, মানুষের সাথে চলাফেরা করেছেন, আল্লাহ নারাজ হয়ে গেছে, ওই মানুষটা নারাজ হয়ে গেছে, তাহলে আল্লাহ বেজার হয়ে যাবে, তাহলে আল্লাহ বেরাজ হবে, আল্লাহ নারাজ হবে। এরকম কথার উপর আল্লাহ আপনাকে পছন্দ করবেন না, আপনাকে আল্লাহ সুপারিশ গ্রহণ করার অনুমতি দেবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কথার উপর আগে খুশি লাগবে, তাকে সুপারিশ গ্রহণ করার অনুমতি দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমাকে অনেক বলে, হুজুর আমার আইনিতে বরকত থাকে না, আপনি হালাল, আপনি যে হারাম ইনকাম হয়, হারাম ইনকামের কোনো বরকত থাকে না, আর হালাল ইনকাম হয় ওই আয় উন্নতিতে বরকত থাকবে, তাছাড়া বরকত থাকবে না। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনাকে আমি পৃথিবীতে পাঠাইছি রহমত হিসাবে, রহমত বরকত হিসাবে সবার জন্য, গাছের জন্য, গাছের জন্য, পশু পাখি, পশু পাখি, মাটি, পাহাড়, পানি, সবার জন্য আমি রহমত হিসাবে আপনাকে আমি পাঠাইছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে আমি সবার জন্য রহমত হিসাবে বানাইছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আওলাদুকুমুল ফিতনা। হে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে ফিতনা সৃষ্টি কাদেরকে নিয়ে? সন্তান, ধন, সম্পদ, এইগুলো নিয়ে, নারী নিয়ে, এইগুলো নিয়ে সবচেয়ে কি বেশি, সবচেয়ে কি ফিতনা বেশি? জমিনে মারামারি কেস হয়, এই জমিনে ফিতনা। আপনার সন্তান নিয়ে মারামারি গন্ডগোল হয় কি হয় না? এইগুলো ফিতনা। আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন, ধরেন এই কেস করেছেন, আপনার স্ত্রীকে কেস করেছেন, আপনার আবার কি হয়েছে? এইগুলো ফিতনা। ইন্নামা আওলাদুকুম ওয়া আওলাদুকুমুল ফিতনা। এইগুলো ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ, জমি জমা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনিও, এইগুলো সব ফিতনা। এইগুলো সব হলো ফিতনা। এইগুলো কি? এইগুলো সব ফিতনা। আল কুরআন হুজ্জাতু আলাইকা। এই কুরআন বলে, হে রায়হান, তোকে আমি জান্নাতে প্রবেশ করালাম, পৃথিবীর কেউ সুপারিশ করে আমার থেকে জান্নাত থেকে কেউ বের করতে হবে না। হে রায়হান, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করতে। আমার এই পৃথিবীতে 18 কোটি মানুষ বসবাস করে বাংলাদেশে। এই বাংলাদেশে 18 কোটি মানুষ বসবাস করে। এই 18 কোটি মানুষ আমার পক্ষে যদি হয়ে যায়, আমার জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। আল কুরআন হুজ্জাতু আলাইকা। এই কুরআন যদি বলে তুই জান্নাতি, তাহলে জান্নাতি। এই কুরআন যদি বলে তুই জাহান্নামে, কেউ তোমার পক্ষ হয়ে তোমাকে কেউ সুপারিশ করে বাঁচাতে পারবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুন লিন-নাসি হুদাও ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। হাযা, এই বায়ান, এই বক্তব্য মানুষের জন্য, হুদাও ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন,
হুদাম ওয়া মাউইযাতু লিল মুত্তাকিন। মুত্তাকি মানে ভদ্রলোক, মুত্তাকি মানে ভদ্রলোক। আল্লাহর দরবারে আল্লাহ অভদ্রকে আল্লাহ স্থান দেবেন না, এমনকি জান্নাতে প্রবেশ করাবেন না। শয়তান ছিল অভদ্র, শয়তানকে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন ভদ্র, হযরত আদম আলাইহিস সালামকে পরবর্তীতে জান্নাতে নিয়ে যাওয়া হবে। মুত্তাকি শব্দ আছে ৯৯টি, তার অন্যতম মুত্তাকি মানে ভদ্রলোক। শয়তান ছিল অভদ্র, শয়তানকে আল্লাহ জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন ভদ্র, পরবর্তীতে জান্নাতে ঢোকাইছেন। আমরা শয়তানের মতো অভদ্র না হয়ে কোরআনের হেদায়াত, কোরআনের উপদেশ আমরা যেমন মেনে নেই, আল্লাহর দরবারে ভদ্রলোক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমার ছেলে যেন আব্দুল কাদের জিলানী, আমার ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়। হুজুর দোয়া করেন। আপনি আব্দুল কাদের জিলানীর বাবা নামাজ পড়তে গেছেন মসজিদে, নামাজ পড়তে গেছেন, নামাজ পড়ে আসতেছেন, তার বাড়ির কাজের লোক, তার আব্দুল কাদের জিলানীর মায়ের পোশাকের দিকে তাকায় ও গোসল করেছেন। গোসল করার পরে ওদের পোশাকটা মেরে দিয়েছেন। ওই পোশাকের দিকে তাকায় তার বাড়ির কাজের লোক হাসতেছে। আব্দুল কাদের জিলানীর বাবা বলেন, ও কাজের লোক, তুমি কি দেখে হাসতেছো? স্যার, আমি কিছু দেখে হাসতেছি না। আব্দুল কাদের জিলানীর বাবা ওই পোশাকটা নিয়ে এসে আগুন লাগা দিলেন, আগুন লাগা দিলেন, আগুন লাগা দিলেন। তারপরে আব্দুল কাদের জিলানীর মা বলছেন, ও স্বামী, আপনি এই কাজ কি করেছেন? আপনি এই কাজ কি করলেন? নতুন পোশাক পুরাইয়া ফেলেছেন। নতুন পোশাক কেন পুরাইয়া ফেলালেন? ও স্ত্রী, আমি যখন নামাজ পড়ে আসি, আমার বাড়ির কাজের লোক আপনার পোশাকের দিকে তাকায় মুস্কি হাসতেছে, মুস্কি হাসতেছে। এখন মানুষের নজরও ভালো নয়, এখন মানুষের চক্ষু ভালো নয়। আপনার পোশাকের দিকে তাকায় কি যেন মন্তব্য করে, এই মন্তব্য করছে, এটা মন্তব্য ভালো মন্তব্য নয়, এটা হলো ভালো মন্তব্য নয়, এটা হলো যে কিছু ধারণা করেছেন, এটা হলো কিছু খারাপ ধারণা করেছেন। যে এই মন্তব্য করে আপনার পোশাকের দিকে তাকায়, এটা হলো ভালো মন্তব্য নয়, খারাপ মন্তব্য করেছে। এই জন্য আমি আগুন লেগে পুড়াইয়া দিলাম। আপনি যে ইজ্জত ঢাকেন, শরীর ঢাকেন, এই কাপড় আমার পর থেকে, ইজ্জত ঢাকের কাপড় যার পর থেকে আপনার সন্তান পাটে আছে, এই সন্তানের উপর আসর করতে পারে, প্রভাব করতে পারে মেধার উপর। এই জন্য আমি আগুন লেগে পড়িয়ে দিলাম। আমি কি করে দিলাম? আগুন লেগে পুড়িয়ে দিলাম। আগুন লেগে পুড়িয়ে দিলাম। আপনাকে আবার নতুন কাপড় কিনে নিয়ে দেব। আব্দুল কাদের জিলানী সবার পার্টি আসবে না। আর আমাদের তো কাপড় নয়, এখন শুধু শিশুর মেলা, শিশু মেলাতে শিশুর খালা আর মারা। আমাদের তো পোশাক নয়, আমাদের তো পোশাক নয়, শিশু মেলাতে শুধু খালারা আর মারা। হুজুর দোয়া করেন আমার ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়। এই আব্দুল কাদের জিলানী হবে কিভাবে? আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেছেন কয় বছর? 7 বছর বয়স হয়েছে। আব্দুল কাদের জিলানী মাকে বলছে, ও মা, তুমি একটা সত্যি করে কথা বলো তো, আমাকে যখন পাইতে নিয়েছিলেন তখন কোনো হারাম কাজ করেছিলেন? হারাম কাজ করেছিলেন? হারাম কাজ? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তখন বলছেন, তখন আব্দুল কাদের জিলানীর মা বলছেন, ও বেটা, আমার তো কিছুই মনে হয় না, আমার তো
তো কিছুই মনে হয় না। তো তোর বয়স যখন 6 মাস, তোর বয়স যখন বিজ্ঞান বিজ্ঞান জানিয়েছেন যখন 6 মাস সন্তানের বয়স হয় তখন মায়ের পেট থেকে সব কথা, পৃথিবীর সব কথা শুনতে পায়। তো আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী বাবা, তোর বয়স যখন 9 মাস, তোর নানির বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। নানির বাড়ির পাশের একজন লোক ওঠানে কি জানি লেড়ে দিয়েছে, তেঁতুলের আচার, আমের আচার, জলফল আচার, এইগুলো লেড়ে দিয়েছে। তোর নানির মনে করে আমি আচারগুলো খাইয়া ফেলাইছি। আর পরে শুনছি তোর নানির নয়, তোর নানির বাড়ির পাশের একজনের মানুষের এই প্রভাব আমার আব্দুল কাদের জিলানী বাবা, আমার মনে হচ্ছে তোর মেধার উপর এই প্রভাব পড়েছে। এই প্রভাব পড়ার জন্য তোর লেখাপড়া মনে থাকে না, তোর লেখাপড়া মনে থাকে না। দেখেন আব্দুল কাদের জিলানীর মা এই তেঁতুলের আচার খাওয়ার জন্য প্রভাব পড়েছে, পড়াগুলো মনে থাকছে না, লেখাপড়া মনে থাকছে না, যেগুলো পড়ছে সব মনে হয়ে যাচ্ছে। আর আমাদের যারা পেটে নিয়েছে, আমাদের যারা পেটে নিয়েছে কত কিছু না বলে মানুষকে খায়া হজম করে ফেলাচ্ছে, হজম করে ফেলাচ্ছে। আমাদেরকে যারা পেটে নিয়েছে কত কিছু না বলে হারাম করে খায়া ফেলাচ্ছে, ঠিক কিনা মাটি। ডাক্তার পাটি আব্দুল কাদের জিলানী আসবে না, হুজুর দোয়া করেন আব্দুল কাদের জিলানী হয়। শয়তান তোর পেট ঠিক আছে, তোর পেট ঠিক কর, এই ছোট্ট পেটটা ঠিক কর। অনেকে বলে হুজুর আমি খারাপ নজরে দেখাই না, আমি ভালো নজরে দেখাই। ওর শয়তান তুই ভালো নজরে দেখাস, তোর মন্তব্য কি, তোর মন্তব্য কি? আমাদের জানা আছে তোর মন্তব্য ভালো নয়। আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় নিয়ে গেলেন মা, নিয়ে যাওয়ার পরে ওস্তাদের কাছে ভর্তি করে দিলেন। ওস্তাদ বলছেন ও বেটা আব্দুল কাদের তুমি আলিফ পড়ো, আলিফ আলিফ এরা বলতো। আব্দুল কাদের জিলানী বলছেন ও ওস্তাদ আলিফের মানে কি? ওস্তাদ বলছেন আমি আলিফের মানে জানি না, আমি আলিফের মানে জানি না। আব্দুল কাদের জিলানী বলছেন আমি আলিফের মানে জানি না। ওস্তাদ বলছেন, তো ওস্তাদ বলছেন যেটার অর্থ নাই সেটা আমি সেটা পরে সময় নষ্ট করতে জানি না। ওস্তাদ বলছেন তুমি কি জানো, তুমি কি জানো? তখন ওস্তাদ বলছেন না আমি জানি না। তো আব্দুল কাদের জিলানী তুমি জানো? হ্যাঁ আমি জানি, আমি জানি, আমি জানি। তখন আব্দুল কাদের জিলানী কি করলেন? আমি জানি। তখন পড়তে পড়তে আলিফ লাম মিম দিয়ে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এই আয়াত দিয়ে পড়তে পড়তে 18 পারা পর্যন্ত পড়লেন। অর্থ সহকারে 18 পারা পর্যন্ত বললেন আব্দুল কাদের জিলানী, 18 পারা পর্যন্ত বললেন। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছেন। ওস্তাদের হুঁশ ফেরার পর, ওস্তাদের হুঁশ ফেরার পর, ওস্তাদের কি পড়ার পর, ওস্তাদের হুঁশ ফেরার পর, ওস্তাদের হুঁশ ফেরার পর বলছেন ও মা তোমার তো সৌভাগ্যের কপাল, তোমার তো সৌভাগ্যের কপাল, তোমার ছেলের স্বাস্থ্য ভালো আছে, তোমার ছেলের স্বাস্থ্য ভালো আছে, তোমার তো সৌভাগ্যের কপাল, তোমার তো সৌভাগ্যের কপাল। আব্দুল কাদের জিলানীর মা কান্না আরম্ভ করে দিলেন। ওস্তাদ বলেন তুমি কানো কেন, তুমি কাঁদছেন কেন? আব্দুল কাদের জিলানীর মা বলছেন আমি এই জন্য কাঁদি, আমি হব 30 পারা কোরআনের হাফেজা। আমি আব্দুল কাদের জিলানীর নিয়তে প্রত্যেক দিন 10 পারা করে কোরআন পড়তাম, প্রত্যেক দিন 10 পারা করে কোরআন পড়তাম আব্দুল কাদের জিলানীর নিয়তে। আর আমি যখন ফজর নামাজ পড়ি, ফজর নামাজ পড়ার পর আব্দুল কাদের জিলানী আমার কাছে বসতো, বসার পরে আমার মুখের দিকে তাকায় আমার সাথে মুখ মিলাতো।
আমার আফসোস হয়, আমার আফসোস হয়, আমার আফসোস হয়, আমি যদি 18 পড়া না করে আমি যদি মোটা 30 পড়া করতাম, আমার ছোট ছেলে আব্দুল কাদের জেলানি এই ছোট বয়সে 30 পড়া কোরআনের হাফেজ হয়ে যেত। আমার এই জন্য আমার কষ্ট, এই জন্য আমার আফসোস। আব্দুল কাদের জেলানি যেরকম সেরকম মায়ের পাটে আসে না, হুজুর দোয়া করেন আব্দুল কাদের জেলানি যেন হয়, আব্দুল কাদের জেলানি হবে। ও শয়তান, তোর প্যাট ঠিক আছে? তোর তো প্যাট ঠিক নাই। তোর প্যাট ঠিক আছে? তোর প্যাট ঠিক নাই? কিভাবে প্যাট ঠিক আছে? প্যাট তো ঠিক নাই হুজুর, আমি ভালো নজরে তাকাই না। ওরে আল্লাহ, ওই প্যাটের দিকে, তুমি প্যাটের দিকে যত মানুষের নজর দিবে, যত মানুষের নজর পড়বে, তত খারাপ সন্তান দান করবে। ওই প্যাট থেকে আশা করে না, আল্লাহর ওলি দাবি করা যায় না, আল্লাহর ওলি আশা করা যায় না। ওই প্যাট থেকে বের হবে মাইকেল জ্যাকসন, না হলে ডিপজল, না হলে পরিমণি আভা, না হলে মমতাজ আভা, না হলে ইঙ্কু বের হবে, না হলে শাকিল খান বের হবে। ওই প্যাটের থেকে আল্লাহর ওলি দাবি করা যায় না, আল্লাহর ওলি দাবি করা যায় না, আল্লাহর ওলি দাবি করা যায় না কোনো সময়ের জন্য। আমার আজকের আলোচনার বিষয় জিকির। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে কৃতজ্ঞ করো না, আমার নাফরমানি করো না, আমার প্রশংসা করো। আমি যে বান্দা আমার দিকে এক পা এগিয়ে আসবে, আমি তার দিকে 2 পা এগিয়ে যাবো। এখন তো জিকিরের নামে, জিকির নামে শুধু, এখন জিকির নামে শুধু খাজা, শুধু খাজা, খাজা বাবা, গাঁজা বাবা, আজা বাবা, ইয়াজা বাবা, ট্যাবলেট বাবা বের হচ্ছে। এখন মাইক বাবা, এখন ফিরচিরিন বাবা, এখন মাইক বাবা, হিরোইন বাবা, গাঁজা বাবা, এইগুলো সব বের হচ্ছে। এখন তো পীর বের হচ্ছে না, এখন পীর হচ্ছে না। ও গাজা দিল করে তাজা, কিসমে জানাল গাজার মুঠি খাওয়া হালাল। এখন তো জিকির, জিকির মানে হ্যাঁ, জিকির কোরআন হাদিসে আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টি জিকির ছাড়া একটাও পৃথিবীতে জিকির নাই। এখন আমরা জিকির করছি, সন্তান হচ্ছে না, সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে সন্তান চাবো। এই পীরের কাছে যে মাথা নত করি, পীরের কাছে যে মাথা নত করা যাবে না, আমাদের পীরের কাছে যে মাথা নত করা কোনো সময় যাবে না। আমাদের সন্তান চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, আমাদের সন্তান চাইলে আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কারোর কাছে যে মাথা নত করা যাবে না। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের ভিতরে ভুলটি কিছু হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। এই দিনে আমি এখানে বক্তব্য শেষ করছি। আমাকে এখানে দাওয়াত নিয়ে এসেছেন, এই জন্য আমি খুশি হয়েছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও দাওয়াত দেবেন, আবারও ওয়াজ শোনাবো ইনশাল্লাহ, নতুন নতুন। তো ইনশাল্লাহ আমাকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।